বিগত বছরগুলোতে ডেঙ্গু ছিল মূলত ঢাকার অসুখ। দিন দিন এ রোগ ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। ইতোমধ্যে দেশের ৭টি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এ রোগে মোট আক্রান্তের ৭৮% এখন ঢাকার বাইরে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জেলাভিত্তিক সবথেকে বেশি আক্রান্ত বরগুনায়। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর সর্বনিম্ন ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত মাত্র ২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আবু আহমদ শাফি জানান, শুধু স্বচ্ছ পানিতেই নয়, অপরিষ্কার পানিতেও ডেঙ্গুর লার্ভা জন্মানোর হার সবাইকে ভাবিয়ে তুলেছে। সেক্ষেত্রে বাড়ির আঙিনা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের প্রতি জোর দেন তিনি। এডিস মশাগুলোকে আমরা বলতাম যে স্বচ্ছ পানিতে হয়, অন্য পানিতে হচ্ছে না, এরকম একটা ট্রেন্ড ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অস্বচ্ছ পানিতে, ময়লা পানিতেও জন্মাচ্ছে। এটি একটা ভয়ের কারণ। ৩ দিনের বেশি জমানো পানি রাখবো না, প্রতি ৩ দিনে জমানো পানি ফেলে দেব। এবং যেই জায়গাগুলোতে অল্প পানি জমে থাকে, এসির পানি নির্গমন হয়, ফুলের টবগুলোতে বোতলগুলো ফেলে দিই, পলিথিন ফেলে দিই, সেগুলোতে পানি জমে। তা আমরা ডাবের খোসা, এগুলোতেও পানি জমে। টায়ার, বিশেষ করে টায়ার, ভাঙা হাঁড়ি, এগুলো যেন আমরা যত্র না ফেলি। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে দরকার একটি জনসচেতনতামূলক আন্দোলন। সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে জনসচেতনতামূলক ক্যাম্পেইন। পাশাপাশি অপরিষ্কার বাসভবনে অভিযান চালিয়ে জরিমানার ব্যবস্থা করা হবে। এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের নর্মাল ওয়ার্ক হচ্ছে, নর্মালের বাইরে আমরা যেগুলো করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক কার্যক্রম এবং জনসচেতনতা একসাথে একটা বড় করে প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে প্রতিটা জোনে একটা করে প্রতি শনিবারেই করে যাচ্ছি। মোবাইল কোর্ট পরিচালনা করছি। সচেতনতার যে ধরেন আমরা মুখে বললে আমি কিন্তু যখন একটা শাস্তির বিধান থাকে তখন আমরা একটু সচেতন হতে পারি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে হতে হবে সচেতন। জনসচেতনতামূলক কাজের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।